কুড়িয়ে দাও কুড়িয়ে দাও এবার বল বল আমি কে থানায় একটা ধর্ষককে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ বাহিনী আমার ভাইদের উপরে হামলা চালায়, গেঞ্জি ছিঁড়ে দেয়, মারে, ধর্ষককে প্রোটেকশন দেয় তারা। একটা 9 বছরের শিশু তাকে ধর্ষণ করে একজন, তার প্রোটেকশনের জন্য পুলিশ আছে, কিন্তু সেই ধর্ষককে ধরতে পুলিশ যায় না। আমাদের জামিনে ছাড়া পেয়ে যায় ধর্ষক কিভাবে? এই ধর্ষকের ভিডিও এভিডেন্স সহ সবকিছু আছে, তারপরে কি করে ধর্ষক জামিনে বের হয়ে যায়? আমরা এই ধর্ষকের ফাঁসি চাই। মামলা করেছি, ওই 1 মাস বয়স না হইতেই ওকে জামিন করে বের করে নিয়েছি। তারপরে ওকে জামিন করে বের করে নিয়ে আসার পরে আমাদের শুধু মারধর করে, ভয় করে দেখায়, কেস মিটাতে হবে, শুধু হুমকি দেয়। তো পরশুদিন রাতে হুমকি দেওয়ার কারণে আমি বললাম যে এই আসামি কেস জামিন করেছে। তো ওই অফিসার ওকে ডাক করলো যে কোন আসামিকে জামিন করেছে, তোমরা সবাই এক জায়গায় হও। যে সব উকিলকে এক জায়গায় হইলো, উকিলে বললো যে ওকে জামিন দিয়ে আমরা মহাপাপ করেছি, এই বিষয়ে মাপ দাও। আমাদের বললো আপনারা বাড়ি যান সকাল 10টার সময়। আপনারা সবাই সাংবাদিককে বলে একটা কথা বলি, আমার এই বোনের চেহারা ক্যামেরা দেখাবেন না। তাদেরকে প্রোটেকশনে পুলিশ দেখেন কিভাবে হামলা করছে। আমরা পুলিশকে বলছি, পুলিশের টাকা খাই শুধু হুমকি দিতে চায়। পুলিশের রাত 11টার সময় আমরা এখানে জানলাম, পুলিশে বললো যে তোমার 10টা নাই পাইছি, আমরা তোমার ফলাফল দেবো। কিছুই যায়নি। এটাকে আজকে 3 দিন ঘটনা হয়ে গেল। 3 দিন সময় ঘটনা হলো। আজকে আমি বেলা 4টার সময় হসপিটালে এসেছি। হসপিটালে এসে আন্দোলন শুরু করতেছি। আমার টাকা মেয়ের আমি বিচার চাই, আমি ফাঁসি চাই। আমি আমার মেয়ে ছাড়া মা বোনেদের মেয়ে ছাড়া কোনোদিন এই ঘটনা না হয়। সবই মা বোনের ঘটনা একই মার ভাই, একই গরিব গেরস্ত কোনোদিন গায়ে দেখা নেই। আমি বিচার চাই, আমি ফাঁসি চাই। এই ঘটনা না হয়। আমি পুলিশে ঘুষ খাই কোনো বিচার করছে না। আমি আসামি ধরে দিলাম 5,000 টাকা দিয়ে কুষ্টা হানে, সেই আসামি ধরে আসার পরে 18 দিন কাছে আসামি কিভাবে জামিন হয়? এই আসামি কিভাবে জামিন হয়? কি বিচার? ন্যায্য বিচার? এটা ন্যায্য বিচার হইলো? এই আসামি শুধু জামিন হয়, এই আসামি ফাঁসি চায়। আমার নাই, আমার নাম শেফালি, মেয়ে নাম উজালা।
আরে উপরে লাগান হ্যাঁ এই বাপের নাম কি? মেয়ের বাবার নাম উজ্জ্বল। কোথায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি চলে এলাকা মেহেরপুরে পোষপাড়া 2 নম্বর ওয়ার্ডে। এখন সরকারি ঘর দিয়েছে, ওখানে আছে মদনা, নতুন মদনা। আচ্ছা কি হয়েছে ঘটনাটা প্রথম থেকে বলেন তো। ঘটনা হয়েছে ভাইয়া পশুদিন বেলা 3টির সময় মারতে গেল। কে মারতে গেল? মারতে গেল মাসুম, বাজিদ, বরকত। আরে ওর কাছে ছেলে। ওই যে ধর্ষণ করেছে উড়ায়, ওর সাথে আলামিনা বাবু আছে, আলামিনারাও ওখানে মারতে আইছি। কপিকুলটা মার ধরে আমার ওখানে খড়ি মড়ি ছিল সব পুড়ি মানে ফেলে দিছে। আমার ধরেন রাস্তায় চলছে, মাথা করা ছিল, মাথা ভেঙে চুড়ি গুড়ি দিছে। এখন জায়গাটা থাকেন কে ধর্ষণ করেছে কে? ধর্ষণ করেছে বাজিদ, ভিডিও করেছে আলামিন। কিসের ভিডিও করেছে? ভিডিও করেছে ওই যে ধর্ষণের ভিডিও করেছে আলামিন। আর এখানে মাসুদ হলে ষড়যন্ত্র, মাসুদের ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটে। আলামিনের বাপের নাম কি? আলামিনের বাবার নাম তহিদুল, ও কোথায় বাড়ি? ওখানে বাড়ি। আশ্রয় হ্যাঁ, ওরাই সব মাছ ধরা করে করতে আসছে। নাম কি বললেন? হ্যাঁ? যে ধর্ষণ করেছে নাম কি বললেন? ধর্ষণ করেছে ও হলো বাইজিদ, বাইজিদের বাবার নাম কি? বাইজিদের বাবার নাম বরকত। ওখানে বাড়ি। জি। আচ্ছা। এটা কবেকার ঘটনাটা? এই ঘটনা 4 মাস চলছে, কোর্টে কেস চলছে। আসামি ধরে নিয়ে এসে আমি দিলাম 5,000 টাকা দিয়ে পুষতে আনে। আসামি 5,000 টাকা কাকে দিয়েছিলেন? ওই যে আসামি ধরতে গেল, গাড়ি ভাড়া করে দিয়েছি আমি। আচ্ছা। গাড়ি ভাড়া এটা কাকে দিয়েছেন এটা? আমি গাড়িতে দিয়েছি, গাড়ি ভাড়া করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে তারপরে? হ্যাঁ, দিয়ে সে আমি যাকে টাকা দিলাম সে আসামি ধরিনি। আমার আসামি ধরেছে এখানে একটা বড় ভাই, সে আমার 500 টাকা নেয়নি। সে বড় ভাই আমার হাত ধরে বললো, বোন কেনতেন না, আপনি হলেন আমার বড় বোন, আপনাকে আমি হেল্প করবো। সে আমার আসামি ধরে নিয়েছে, আমাকে রাত 11টার সময় বললো যে আমি আসামি এখন সে আসামি কোথায়? আসামি ছেড়ে দিছে, আসামির বাপ আসামি পুরাই আমাদের মারছে। এটা কেন দেখেন কি করেছে, রাস্তা মেরে আমাকে দাঁত কোপ মেরে উল্টু পুল্টু কোপ মেরেছে, ওরাই আমাদের অত্যাচার শুরু করে দিয়েছে। থাকতে পারছি না আমরা। কোন ক্লাস পড়ে? ও দেখেন আমার ছোট বাচ্চা, মেয়ে দেখেন। আমার মেয়ে ধরুন ওখানে ভর্তি হয় না, আমরা গেছি ধরুন 2 বছর। বয়স কত? বয়স কত? বয়স কত? 9 বছর চলছি। কোন ক্লাস পড়ে? 9 বছর। পড়ে না? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? আমি পরে ছোট মানুষ এখানে গিয়ে আসা যাওয়া করে, একদিন যায় না, উপস্থিত ভয় করে। ওখানে গিয়ে ধরেন এই ঘটনা শুরু হয়ে গেছে, আমার মেয়ে যে আর স্কুলে যেতে পারে না। ও দেখেন আমার মেয়ে কতটুকু আপনি দেখবেন। আমি সিরিয়াসলি ধরতে পারবো না, আমি ফাঁসির উপরে কোনো কিছু চাইনি। আচ্ছা